বিগত কয়েক মাস ধরে প্ল্যানিং চলছিল, আজকে যাব, কালকে যাব, পরশু যাব, করে করে না যাওয়াই হচ্ছিল না। তাই আমি এত এক্সাইটেড যে আজকে আমাদের সেই দিনটা আসলো, অবশেষে আমরা যাচ্ছি অনেক দিন পর। তো যাই হোক, একটু ঘুরতে বেরিয়েছি, কোথাও যাব না, জাস্ট এই কাছাকাছি কোনো জায়গায় যাব। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর 3 মূর্তি এক জায়গায় হব আজকে, অনেক দিনের গল্প জমে আছে। এখন গরমের ছুটি পড়ে কেউ কারোর সাথে দেখাও হয় না, আর আমার তো টোটালি বন্ধই হয়ে গেছে দেখা, কারণ ওদের মেয়েদের স্কুল ছেলেদের স্কুল আলাদা হয়ে গেছে। এখন ওদের সাথে আমার সেরকমভাবে মিট করাই হয় না। তো তেল ভরে নিলাম, এটাও তো দরকার না, এত দূরে যাব। তো বলতে পারো একটা ছোটোখাটো লং ড্রাইভে যাচ্ছি আমরা সবাই মিলে। আর আদ্রিত তো যাবেই, কারণ ওকে ছাড়া তো চলে না এখন। আর না, বাচ্চাদের ছাড়া আমাদের একদমই ভালো লাগে না, তো যেখানে যাই সেখানেই সঙ্গে করে নিয়ে যাই। তো এখন আমরা যাচ্ছি এক্সপ্রেস ধাবায়। তো তোমাদের এর আগে আমি শেয়ার করেছিলাম, সেই মনে আছে? আমার বরমশাই সারপ্রাইজ দিয়েছিল আমাকে, সকাল সকাল লং ড্রাইভে নিয়ে গেছিলো। তো এই যে চলে এসছে। আর কে কে আছে দেখা, এই যে সঙ্গীতা আছে, আর দাঁড়া ওইদিকে কে কে আছে, সঙ্গীতার বর আর ওর মেয়ে আছে, আর এদিকে রিয়ার বর আর রিয়ার মেয়ে আছে, আর আমি আছি, আমার বর আর আমার ছেলে আছে। তো এখানে সবাই মিলে চলে এসেছি। আর এই যে এখানে দেখো 3 মূর্তি, ওরাও 3 মূর্তি দাঁড়িয়ে গল্প করছে। আমি বললাম একটু হাই হ্যালো করে দে, আর একটু বললাম যে তেঙ্গে তেঙ্গে নাচটা একটু কর। তারপরে ওরা একটু তেঙ্গে তেঙ্গে নাচটা করে দিল। আর আমার ছেলেকে বললাম ও করবে না, ওর ওইসব ভালো লাগে না, ওর অন্য কিছু ভালো লাগে, কোথায় নোংরা, কোথায় কাদা, কোথায় মাটি, এগুলো আছে, ওর এইসব ভালো লাগে। কখন কাকে পিটাতে হবে, কখন ওর মধ্যে জল আছে। তো যাই হোক, তোমাদের এটা আর এক্সট্রাভাবে দেখানোর কিছুই নেই, কারণ সে এর আগের দিন আমি ডিটেলসে তোমাদের দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে ভদ্রেশ্বরে পরে, দিল্লি রোডের ওপরে একদম। তো এইটার জন্যই সবাই দেখো, আমরাও বড়রাও ছোটরাও সব এই স্কুটারটার পেছনে উঠে বসে থাকি। আমার ছেলে কি করেছে, সবার পেছনে গিয়ে উঠেছে। আমি বললাম যে সামনে ওঠ, ও আমাকে কি বললো জানো, বলছে কি এটা তো স্কুটি, এটা তো মেয়েরা চালায়, ছেলেরা চালায় না, তার জন্য আমি পেছনে বসবো। ভাবতে পেরেছো, ওরও জানা হয়ে গেছে এটা কি, এটা অ্যাকচুয়ালি স্কুটার। তো এখানে হচ্ছে চলে এসেছি, এখন আমরা একটু জায়গা করে বসবো হাত পা ধুয়ে। এখন খিদে পেয়ে গেছে আমার তো বিশেষ করে খুব খিদে পেয়ে গেছে, কারণ ডাইটিংয়ে আছি তো, সকাল থেকে ডাইটিং করেছি। এখন আমার হচ্ছে হাবিজাবি না খেলে চলবেই না, এইটাই হয় বাঙালিদের, রোজ ভাবি ডাইটিং করবো আর বিকেলবেলায় হচ্ছে তোমার তেলে ভাজা খেয়ে নিই। তো যাই হোক, এখানে একটা ছোট্ট পার্কের মতন আছে, এখানে ওরা পার্কের মানে স্লিপ চললো। তারপরে আমরা সবাই এখানে চিকেন এগ চাউ নিয়ে নিয়েছি, 3 প্লেট নিয়েছি। তো 3 জন মিলে মানে দুজন কাপল সবাই মিলে খেয়ে নেবো, কারণ না ওই চাউমিন টাউমিন এত খাওয়া যায় না। আর এখন বাইরের খাবার না খেতে খেতে না ভালোই লাগে না খেতে, মানে আমি মুখ থেকে বলছি, তার মানে ভাবো আমার সত্যিই ভালো লাগে না এখন আর বাইরের খাবার খেতে। আমি এদিকে ভিডিও করে করে খাচ্ছি, আর ওই পাশে দেখবে আর উনি বসে বসে আমার দিকে হা করে তাকিয়ে আছে, আমি তো ওর দিকেই তাকিয়ে তাকিয়ে হাসছিলাম। ও বলছে যে কাকিমণি এগুলো কি করছে। তারপরে চলে এসছে, আমরা এখানে উঠবো, বাপরে বাপ যদি ভেঙে পড়ে যায় সেই ভয়ই লাগছিল। তারপরে 3 জন বসেছে, আর আমার বরমশাইকে দিয়েছি না ভিডিও করতে, একদম ভিডিওর ভয়ও করতে পারে না। তো যাই হোক, এখন 3 জন বসে বসে একটু পোজ দিচ্ছে, আর আমরা বলছি যে পুরনো সেই দিনের কথা, না সরি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না এই পথটা তো চলবেই না, তাহলে শেষ হবে কি করে। তারপরে এখানে আমি একটু মানে ছবি তুলতে বলেছি, আমার বরমশাই আমাকে ভিডিও করে দিয়েছে, পোজ দিয়ে দাঁড়ালাম। তারপরে এখন যাব স্ট্যান্ডে, চন্দননগর স্ট্যান্ডে। এখান থেকে গাড়ি করে বেরিয়ে পড়েছি। স্ট্যান্ডে গিয়ে সেরকম কিছু বলার নেই, তো সবার কাছে ওই যে গান্ধীর বসে আছে, গান্ধীর কাছে আমরা বললাম যে 2টো নোট দাও। তারপর আমাদের একটু নোট টোট দিল। তারপর আমরা এখানে আইসক্রিম খাবো। আর এখানে কি ভাল লাগছিল দেখো, ক্যামেরাটা কি সুন্দর জল জল করছিল, বেশ ভালোই লাগছিল বলো। তারপরে এখন আইসক্রিম খেতে চলে এসেছি। আর সব কিছুই খাবো, গরমকালে বা শীতকালে যাই হোক, আইসক্রিম না হলে চলে। এখানে এখন আইসক্রিম খাবো। আমরাও খেয়েছি আইসক্রিম, আমরা 2 রকমের আইসক্রিম খেয়েছি, বাটি আইসক্রিম, কুলপি আইসক্রিমও খেয়েছি। তারপর একটা রিলস করেছিলাম আমরা হচ্ছে আমার, আকবর আর অ্যান্থনি। তো এখানে রিলস করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে এগোবো। আর কিছু ভিডিও মানে ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, আমার ব্যাক ক্যামেরাটা তো একদম পদের না, তোমরা জানোই, তবুও একটু চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে।